আমি আজকে স্পষ্ট একটি কথা বলতে চাই, যদি আজও পর্যন্ত আমার আপনার নবীকে যারা শেষ নবী মানবে না, আমার আপনার নবীর খতমে নবুয়তের সিংহাসন ধরে যারা টানা হেঁচড়া করবার চেষ্টা করবে, নবীর ইজ্জতের উপর যারা কালেমা লিপন করবার চেষ্টা করবে, আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে যারা বাজে মন্তব্য করার চেষ্টা করবে, আমার আপনার নবীকে যারা শেষ নবী মানবে না, স্পষ্ট আমাদের পয়গম যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম তারা খাতা কলম লেখালেখির মাধ্যমে, তারা বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে কাদিয়ানীদের মুখোশ উন্মোচন করে গেছেন, তাদের বিরুদ্ধে জিহাদ করে গেছেন, তাদের বিরুদ্ধে ময়দানে রক্ত দিয়েছেন। আমি আজকে স্পষ্ট ভাষায় এই ময়দান থেকে বলতে চাই, আজও পর্যন্ত যারা কাদিয়ানীর দোষর রয়েছেন, আমার নবীকে শেষ নবী যারা মানে না, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন ধরে যারা টানা হেঁচড়া করবার চেষ্টা করবে, এইবার আমরাও সেই একই সুরে তাল মিলিয়ে বলতে চাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক কাফেলা পাঠিয়ে যেমন মুসাইলামাতুল কাজ্জাবের নবী হওয়ার স্বাদ দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছিল, আমরা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া নবীর জান মান, নবীর ইজ্জতের হেফাজত করবার জন্য সদা সর্বদাই মাঠে ময়দানে স্লোগান দিয়ে যাব, রক্ত দিয়ে যাব, জীবন দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটি হলো একটি ইমানি বিষয়। এটি কি বিষয়? একটি ইমানি বিষয়। কাদিয়ানি এই মতবাদ যারা বিশ্বাস করে তারা ইমানদার নয়, তারা বেঈমান। তারা কি? তারা হলো কাফের। তারা কি? তারা হলো কাফের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করে নবীর নবুয়তের দরজা একেবারে চির বন্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো নবী দুনিয়াতে আগমন করবে না। এই জন্য আমরা সবাই ওই নবীকে অনুকরণ করব, ওই নবীকে ফলো করব এবং কোরআনকে আমি আপনার জীবনে ধারণ করব। তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনার নবীকে মানব। নবীকে মানব কিভাবে? নবীকে মানব কিভাবে? নবীর সুন্নত এর অনুকরণ করব, তাহলেই নবীকে মানা হবে ইনশাল্লাহ। আমরা সবাই সেই নবীর সুন্নতের অনুকরণ করব তো ইনশাল্লাহ, করব তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় যেই বিষয়টি হলো যে আমার আপনার নবীর নবুয়তের সময় অন্য কারো নবীর নবুয়তি চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং নবীর অনুকরণ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال عليه الصلاة والسلام আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ কোরআনের পথে চলো ইমানদার তুমি বিপ্লবী তুমি মুজাহিদ তুমি বজ্র কণ্ঠে বলো আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো ইমানদার তুমি বিপ্লবী তুমি মুজাহিদ তুমি বজ্র কণ্ঠে বলো কহিরে খালেদ ওমর এসেছে নতুন বদর কোথা সেদিন বিজয়ী মুমিন মুসলমান এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানো গীত তোমায় এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানো গীত কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন ডাস্টবিনেতে থাকে পরে ঠিক কিনা কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পরে মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই ধরাতে যদি না হকের কথা বলতে পারো উচ্চ স্বরে ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই ধরাতে যদি না হকের কথা বলতে পারো উচ্চ স্বরে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও খতিবগিরি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পরিবুনিদের আড্ডাখানা কথা বলেন ঠিক কিনা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে সমাজটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যদি ওই মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কথা বলেন ঠিক কিনা কি হবে যুবক সেজে এই সমাজে যদি ওই মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা
যৌবনের স্বার্থ কথা বুঝবে সকল ব্যথা। পারো যদি মানুষ রূপের পশুটাকে জবাই দিতে, পারো যদি মানুষ রূপের পশুটাকে জবাই দিতে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে যদি আমার বাংলায় এই কোরআনের আইন পার্লামেন্টে জারি থাকতো, তাহলে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পাই অমুক জায়গায় কয়েকজন লম্পট মিলে আমার এক বোনকে ধর্ষণ করেছে। আজকে আমরা মাঝে মধ্যেই খবর পাই রাস্তাঘাটে বকাটে কিছু ছেলে পেলে আমার মুসলিম মায়ের হিজাব ধরে টান দিয়েছে। যদি আজকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যদি বাংলার পার্লামেন্টে মহাগ্রন্থ আল কোরআনের আইন চালু থাকতো, তাহলে কোনো ধর্ষক ধর্ষণ করে স্বাভাবিক অবস্থায় পার পেয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের আইন বাংলার পার্লামেন্টে আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত আল্লাহকে দেখায় একটা তাকবীর লাগাই, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, গাজা বাবা যেখানে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই বিরাট কোরআন তাফসীরুল মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া ও আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা ও আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবীর আশেকান জাকিরানরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন ও আমার সেনের কচিকাটা ছোট্ট ছোট্ট বন্ধুরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, মোহাব্বত করে কোরআনের এই বাগানে, জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি সৃষ্টির সেরা মানব এবং যিনি ছিলেন সকল শিক্ষকের শিক্ষক, যিনি ছিলেন সকল দার্শনিকের দার্শনিক, যিনি ছিলেন সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যিনি ছিলেন সকল নবীদের সর্দার এবং যিনি ছিলেন জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটি উম্মতের জন্য সুপারিশ করেওয়ালা, সেই নবীর প্রতি আমরা সবাই দিল থেকে প্রাণ থেকে দুরূদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, যদি আমি আপনি এই নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নগদ নগদ আমাকে আপনাকে 3টি পুরস্কৃত করবে। কয়টি? 3টি পুরস্কৃত করবে। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর 10টি রহমত বর্ষিত করবেন। সকলে বলি আল্লাহু আকবার। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দগির সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করিয়া দিবে। সকলে বলি আল্লাহু আকবার। 3 নম্বর, যদি আমি আপনি আমার আপনার নবীর প্রতি, মায়ের নবী, দয়ার নবীর উপরে যদি কন্টিনিউ দুরূদ শরীফ পাঠ করতে পারি, তাহলে ওই মদিনাওয়ালা আমার আপনার স্বপ্নের যুগে চলে আসবে। সকলে বলি আল্লাহু আকবার। এই জন্য নবীর প্রতি আমরা বেশি বেশি দুরূদের আমল করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু বিরাট তাফসির কোরআন মাহফিল, এজন্য কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতি যেন দুনিয়াতে মুক্তি পায় এবং আখিরাতে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তার সাথে সাথে এই নবী এবং রাসূলদের উপরে একটি করে আসমানি কিতাবও নাজিল করেছেন, যাতে করে মানব মণ্ডলী দুনিয়াতে শান্তি পায়, আখেরাতে শান্তি পায়, অর্থাৎ আখেরাতে আল্লাহর জান্নাত অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমি বয়ান করব প্রধান বক্তা আসার আগ পর্যন্ত দুইটা বিষয়ের উপর। এক নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন, দুই নম্বর হলো এই মহাগ্রন্থ আল কোরআন যেই মানবের উপরে, যেই নবীর উপরে, যেই রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে ওই রাসূলের বিষয়। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের হেদায়েতের জন্য, আমি তোমাদের কল্যাণের জন্য দুইটা জিনিস এই পৃথিবীর বুকে নাজিল করলাম, প্রেরণ করলাম। এক নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন, দুই নম্বর হলো এই মহাগ্রন্থ আল কোরআন যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে। তাহলে যদি আমি আপনি এই কোরআনকে ফলো করি, এই কোরআনকে মানি, এই কোরআনকে বুকে ধারণ করি, তাহলে দুনিয়াতে মুক্তি পাব এবং মহাশর ময়দানে মুক্তি পাব। এটি এমন একটি কিতাব, যেই কিতাবটি আপনি আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যখন যেই সমস্যায় পড়বেন সকল সমস্যার সমাধান দিবে কে? এই মহাগ্রন্থ আল কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। সকলে বলি আল্লাহু আকবার। যেমন আপনি যখনই কোরআনকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে ওই বিষয়ের উত্তর দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কি? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুল মাজিদ। আল্লাহু আকবার। আমি হলাম কুরআনুল মাজিদ। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাসা কোথায়? এই কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ। আমি হলাম লাউহে মাহফুজের কিতাব। আল্লাহু আকবার। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমাকে এই জমিনের উপরে কে পাঠিয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। আল্লাহু আকবার। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার ওপর অবতীর্ণ হয়েছ? এই কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, নুজ্জিলা আলা মুহাম্মাদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছি। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, নাজিল হয়েছ? তো কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। আল্লাহু আকবার। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি রমজান মাসের কোন সময় অবতীর্ণ হয়েছ, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন যখন তোমাকে তেলাওয়াত করা হয় তখন আমরা কি করব, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমি কোরআনকে তেলাওয়াত করা হয় তখন তোমরা মন দিয়ে শ্রবণ করবা, অন্তরে কান লাগিয়ে শ্রবণ করবা, তাহলে আমি আল্লাহর রহমত তোমাদের উপর অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমাকে আমরা তেলাওয়াত করব কিভাবে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমি কোরআনকে তোমরা তারতিলের সহিত তেলাওয়াত করবা, মদ গুন্না ঠিক রেখে কোরআনের আদব রক্ষা করে আমি কোরআনকে তোমরা তেলাওয়াত করবা। আবার যদি এই কোরআন তোমার বিষয়ে কেউ সন্দেহ করে, কেউ বাজে মন্তব্য করে, তাকে আমরা কি উত্তর দিব, কোরআন সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি এই কোরআনের বিষয়ে কেউ সন্দেহ করে তাহলে কাফের মুশরিকরা অর্থাৎ যারাই সন্দেহ করবে তাদেরকে তোমরা বলে দিবে, আমি কোরআনের মতন তোমরা একটা কোরআন বানিয়ে দেখিয়ে দাও। অর্থাৎ এই কোরআনের মতন কোরআন না, তোমরা একটা ছোট্ট থেকে ছোট্ট সূরা বানিয়ে দেখিয়ে দাও। তাও যদি সম্ভব না হয় এই কোরআনের একটা শব্দের মতো শব্দ তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত ১৫০০ বছর আগে এই কোরআন অবতীর্ণ হয়েছে, আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। সকলেই বলি আল্লাহু আকবার। আবার যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আসেনি, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, একটি সন্দেহ নাই। অর্থাৎ এই কোরআনের বিষয়ে যে সন্দেহ করবে তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। আপনি যদি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছি। যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন সবই তো বুঝলাম, পোকা মাকুরের বিষয়ে তোমার মধ্যে কোনো আছে নাকি কিছু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনের মধ্যে জানিয়ে দেয় এবং কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ওয়া আউহা ইলা রাব্বিকা আলিন নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। অর্থাৎ মৌমাছির কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সকলে বলি আল্লাহু আকবার। অর্থাৎ এমন একটি কিতাব, যেই কিতাব যদি আমি আপনি মনে প্রাণে ধারণ করি, যেই কিতাব যদি আমি আপনি মানি, দুনিয়াতে কল্যাণ আখেরাতে কল্যাণ। এটা এমন একটি কিতাব যে কিতাব বেনামাজিকে নামাজি বানিয়ে দেয়। এটি এমন একটি কিতাব যারা হারামের মধ্যে লিপ্ত থাকে তাদের হালালের দিকে ধাবিত করে দেয়। এটি এমন একটি কিতাব যেই কিতাব মানলে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার উপায় হয়ে যায়। এটি তো এমন একটি কিতাব, এই কিতাবটি আপনি আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে সামনে রাখবেন। আপনার রাষ্ট্রের মধ্যে কোনো ভেজাল হবে না, আপনার সমাজের মধ্যে কোনো ভেজাল হবে না, আপনার জীবনে কোনো ভেজাল হবে না। তাহলে এই কোরআনকে মনে প্রাণে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিজে পড়তে হবে, অপরকেও শিখাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে
ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায়, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়, সে হলো উত্তম ব্যক্তি। তাহলে এই কোরআন মানতে হবে, এই কোরআন পড়তে হবে এবং অপরকে পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজের মধ্যে তো এই কোরআনের শিক্ষা নাই, আছে? কোরআনের কোনো শিক্ষা নাই। আমাদের সমাজ ব্যবস্থায় মহল্লায় মহল্লায় কোরআন প্রশিক্ষণ দেওয়া, কোরআন শেখানো, সমাজ ভিত্তিক গ্রাম ভিত্তিক কোনো সিস্টেম চালু নাই। এই কোরআন শেখার ক্ষেত্রে আমরা সবাই দুর্বল, সবাই অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে আমি আপনি মানি না, বুকে ধারণ করি না বলেই আজকে সমাজের এই অবস্থা, রাষ্ট্রের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই বলে, হুজুর আমার ছেলের জন্য আপনি একটু দোয়া করবেন। আপনার ছেলের জন্য হুজুর দোয়া করবে কেন? আপনি তো আপনার সন্তানকে কোরআন শিখান নাই, এই জন্য আপনার সন্তান আপনার অবাধ্য। ঠিক কিনা? সন্তান আপনার অবাধ্য একটাই কারণ, সেই কারণটা হলো আপনি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে এই কোরআনের শিক্ষা দেন নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাকে শিক্ষা দেন নাই। এই জন্যই মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন নিজে পড়তে হবে, অপরকে শিখাইতে হবে। এর মানে এই না আপনি আপনার সন্তানকে বাংলা শিখাবেন না, বিজ্ঞান শিখাবেন না, ভূগোল শিখাবেন না, ইংলিশ শিখাবেন না, তার মানে এই নয়। অর্থাৎ আপনি আপনার সন্তানকে ইংলিশ শিখান, বাংলা শিখান, বিজ্ঞান শিখান, গ্রামার শিখান, ইংলিশ শিখান, আপনি জাগতিক শিক্ষা শিক্ষিত করুন, কোনো আপত্তি নাই। কিন্তু এই কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে থাকে, আপনার সন্তানের মধ্যে থাকে, তাহলে এই সন্তান দ্বারা আপনার কোনোদিন বৃদ্ধাশ্রমের চিন্তা করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার সমাজে অনেক পরিবারে দেখা যায় টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু সন্তান তার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? এমন হয় না? হয় কি হয় না? একটাই কারণ, ওই সন্তানের মধ্যে কোরআন নাই, ওই সন্তানের মধ্যে রাসূলের আদর্শ নাই। আজকে যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে ওই সন্তান বিড়িখোর হতো না, গাঁজাখোর হতো না, ট্যাবলেটখোর হতো না, ইয়াবাখোর হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেননি বিধায় আপনার কপালে এই দশা। এখন হুজুর যতই দোয়া করুক, দোয়া আর কাজে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনকে মানতে হবে, এই কোরআনের পথ মত অনুসরণ করতে হবে। রাজি আসি তো সবাই? মুহতারাম হাজিরিন, এই কিতাবকে মানতে গিয়ে, পড়তে গিয়ে ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, নাম তার মরিস বুখাইল, তিনি যখন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এর অর্থ পড়ল, ব্যাখ্যা পড়ল, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যখন ডক্টর মরিস বুখাইল এই আয়াতটি পড়ল, তখন সে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এমন একটি কিতাব পৃথিবীর কোনো লেখক তার কিতাবের মধ্যে লেখার সাহস পায় না, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, অথচ মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মধ্যে লেখা যেটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। মুহতারাম হাজিরিন, ডক্টর মরিস বুখাইল যালিকাল কিতাবুল লা রাইবা ফি এর অর্থ পড়ল, ব্যাখ্যা পড়া শুরু করল। ব্যাখ্যা পড়তে পড়তে তিনি সূরা ফাতিহার থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা পড়ল, অর্থ পড়ল। পড়ার পর তিনি চিন্তা করলেন, না না, এটা কোনো সাধারণ কিতাব নয়। তিনি যতই পড়ে ততই গভীরে চলে যায়, যতই তিনি কোরআনের ভিতরে যায়, তিনার মনটা নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ফ্রান্সের এই বিশ্ববিখ্যাত এই ডক্টর মরিস বুখাইল কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের অর্থ পড়তে পড়তে কখন জানি সেই কোরআনের মায়ায় পড়ে গেছে, সে নিজেও জানে না। এক পর্যায়ে সে কোরআনের মালায় সে গলায় পরে নিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যারাই কোরআনের ভুল ধরতে গিয়েছে, যারাই কোরআনের সমস্যা খুঁজতে গিয়েছে, তাদের কপালে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর আমরা কি করি? সন্তানদেরকে কোরআন শিখাইতে চাই না। আর বর্তমান সময়ের যুবক ছেলে পেলে তো কোরআন পড়তেই পারে না, সহি শুদ্ধ তো দূরের কথা, শুধু ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, গুগল এসব নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা?
এইসব নিয়েই ব্যস্ত থাকে যুবক ছেলেমেয়েরা, কোরআন পড়তে চায় না। আর বর্তমান সময়ের কথা কি বলবো, আল্লাহু আকবার। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলা আমারে। তাহলে কোরআন আমরা মানব তো? এই কোরআন মানতে হবে, এই কোরআনের অনুকরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় কথা হলো, এই কোরআনটি যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে, যেই রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, সেই রাসূলকে অনুকরণ করতে হবে। তার কারণ কি? রাসূলকে মাইনাস করে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না, রাসূলকে মাইনাস করে তাকওয়া অর্জন করা যাবে না, রাসূলকে মাইনাস করে বড় আল্লাহর ওলি হওয়া যাবে না, এই রাসূলকে মাইনাস করে বড় পীর বুজুর্গ হওয়া যাবে না, এই রাসূলকে মাইনাস করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রাসূলকে মানতে হবে নেতা হিসাবে। কি হিসাবে? নেতা হিসাবে রাসূলকে মানতে হবে। কেন আমি আপনি রাসূলকে মানব? তার কয়েকটি পয়েন্ট আমি আজকে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসার আগে এমনভাবে প্রসেস করে দুনিয়াতে পাঠিয়েছেন যার মধ্যে কোনো খুঁত নাই, কোনো ভেজাল নাই। সকলে বলি আল্লাহু আকবার। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু 25 জন নবী এবং রাসূলের নাম এই কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। 25 জন নবী এবং রাসূলের নাম এই কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি এলাকার জন্য, একটি গোত্রের জন্য, একটি দেশের জন্য নবী বানিয়েছেন। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের নবী বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। যেমন এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে। অর্থাৎ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আদ গোত্রের জন্য নবী, সারা জগতের জন্য নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে। অর্থাৎ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ গোত্রের জন্য নবী, সারা জগতের জন্য নবী না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে। অর্থাৎ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মাদিয়ানবাসীর জন্য নবী, গোটা জগতের জন্য নবী নাম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা বললেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কত বড় জলিলুল কদর পয়গম্বর। এই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মান দিয়েছেন, সম্মান দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম ছাড়াই তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বনে ইসরাইলের জন্য নবী বানিয়েছেন, গোটা জগতের জন্য পয়গম্বর মুসাকে নবী আল্লাহ বানান নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যার উপাধি খলিলুল্লাহ, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। আল্লাহু আকবার। এত বড় জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে একটি গোত্রের জন্য নবী বানিয়েছেন, গোটা জগতের জন্য নবী না। আর একটি বিষয় হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু গোটা জাতির জন্য আল্লাহ তিনাকে নবী বানান নাই। তারপরে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি পিতা। কথা বলেন, আমাদের আদি পিতার নাম কি? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে জাতির পিতা বানাইলেন, আদি পিতা বানাইলেন, কিন্তু সারা জগতের জন্য নবী আল্লাহ তিনাকে বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলিয়ে দিন, ও নবী আপনি ঘোষণা করিয়া দিন, আপনি হলো সকল মানব মণ্ডলীর জন্য নবী, আপনি হলো সকল জগতের জন্য নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি এই জগৎ সমূহের প্রতিপালক, অর্থাৎ গোটা জগতের প্রতিপালক হলো আল্লাহ। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এই জগৎ সমূহের রহমত হিসাবে নবী আমি আপনাকে প্রেরণ করেছি। এটা গেল এক নাম্বার পয়েন্ট, অর্থাৎ আমার আপনার নবী সকল জগতের জন্য নবী। দুই নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন ও আমার পয়গম্বর, ও আমার প্রিয় বন্ধু, ও আমার হাবিব, আপনার নবুয়ত থাকাকালীন অন্য কারো নবুয়ত চলবে না। যেমন প্রসিদ্ধ দুইজন নবী, নবী মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই ভাই, একই সময়ে তারা নবী ছিলেন। তারপর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সময় দুইজন নবী ছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর বিষয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী আপনি কোনো পুরুষের পিতা নন, ও নবী আপনি হলো আমি আল্লাহর রাসূল এবং আপনি সর্বশেষ নবী। অর্থাৎ দুই নম্বর পয়েন্ট হলো আমার আপনার নবীর নবুয়তের সময় অন্য কারো নবুয়ত চলবে না। অন্য নবীর নবুয়তের সময় অন্য নবীর নবুয়ত চলেছে। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কত মান সম্মান কদর বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য নবীর ক্ষেত্রে একাধিক নবী একই জামানায় ছিল, একই সময় ছিল। এক নবী ছিলেন এই গোত্রের জন্য নবী, আরেক নবী ছিলেন অমুক দেশের নবী, অমুক সমাজের নবী। আর আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি কোনো শহরের জন্য নবী নয়, আপনি কোনো গোত্রের জন্য নবী নয়, আপনি হলেন সারা জগৎ সমূহের নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি সর্বশেষ নবী, আপনার পর আর কোনো নবী এবং রাসূল দুনিয়াতে আসবে না। যারাই আপনার পর দুনিয়াতে নবী দাবি করবে তারা হলো ভণ্ড এবং মিথ্যুক।
তারা কি ভণ্ড এবং মিথ্যুক। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে দেখা যায়, এই বাংলাদেশে দেখা যায় যে ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলায় একজনের নাম রয়েছে, নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। তার নামটি কি? গোলাম আহমদ কাদিয়ানি। তিনি নিজেকে সময় ক্ষেত্রে দাবি করে আমি ঈসা, নাউজুবিল্লাহ। আবার সময় ক্ষেত্রে দাবি করে আমি হলো ইমাম মাহদি। আবার তিনি সময় ক্ষেত্রে দাবি করে আমি হলো সর্বশেষ নবী, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ও নবী, আপনি কোনো পুরুষের পিতা নন, আপনি হলো আমি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। তাহলে যদি আমি আপনি অন্য কাউকে নবী মানি, তাহলে কোরআনের আয়াতকে আমি আপনি বেইজ্জতি করলাম, কোরআনের আয়াতকে আমি আপনি মানলাম না। আর কোরআনের আইন যে না মানবে, কোরআনের আয়াত যে না মানবে, সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে এবং সে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে বিশাল বড় একটি ফিতনা, সেই ফিতনার নাম হলো কাদিয়ানি। সেই ফিতনার নামটি কি? কাদিয়ানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত 30 জন ভণ্ড মিথ্যুক নবী দাবিদারের আবির্ভাব ঘটবে, কিন্তু তারা হবে ভণ্ড এবং মিথ্যুক। আমি তো সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিনের যখন ইন্তেকাল হয়ে গেল এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামের একজন শয়তান, একজন মিথ্যুক, সে তখন নিজেকে নবী দাবি করল এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক বিশাল কাফেলা পাঠিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের নবী হওয়ার সাথ এই পৃথিবী থেকে চির বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? সেই সূত্র ধরে আমি আজকে স্পষ্ট একটি কথা বলতে চাই, যদি আজও পর্যন্ত আমার আপনার নবীকে যারা শেষ নবী মানবে না, আমার আপনার নবীর খতমে নবুয়তের সিংহাসন ধরে যারা টানা হেঁচড়া করবার চেষ্টা করবে, নবীর ইজ্জতের উপর যারা কালেমা লিপন করবার চেষ্টা করবে, আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে যারা বাজে মন্তব্য করার চেষ্টা করবে, আমার আপনার নবীকে যারা শেষ নবী মানবে না, স্পষ্ট আমাদের পায়গম যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম তারা খাতা কলম লেখালেখির মাধ্যমে, তারা বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে কাদিয়ানীদের মুখোশ উন্মোচন করে গেছেন, তাদের বিরুদ্ধে জিহাদ করে গেছেন, তাদের বিরুদ্ধে ময়দানে রক্ত দিয়েছেন। আমি আজকে স্পষ্ট ভাষায় এই ময়দান থেকে বলতে চাই, আজও পর্যন্ত যারা কাদিয়ানীর দোষর রয়েছেন, আমার নবীকে শেষ নবী যারা মানে না, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন ধরে যারা টানা হেঁচড়া করবার চেষ্টা করবে, এইবার আমরাও সেই একই সুরে তাল মিলিয়ে বলতে চাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক কাফেলা পাঠিয়ে যেমন মুসাইলামাতুল কাজ্জাবের নবী হওয়ার সাথ দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছিল, আমরা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া নবীর জান মান, নবীর ইজ্জতের হেফাজত করবার জন্য সদা সর্বদা মাঠে ময়দানে স্লোগান দিয়ে যাব, রক্ত দিয়ে যাব, জীবন দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটি হলো একটি ঈমানি বিষয়। এটি কি বিষয়? একটি ঈমানি বিষয়। কাদিয়ানি এই মতবাদ যারা বিশ্বাস করে তারা ঈমানদার নয়, তারা বেঈমান। তারা কি? তারা হলো কাফের। তারা কি? তারা হলো কাফের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করে নবীর নবুয়তের দরজা একেবারে চির বন্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো নবী দুনিয়াতে আগমন করবে না। এই জন্য আমরা সবাই ওই নবীকে অনুকরণ করব, ওই নবীকে ফলো করব এবং কোরআনকে আমি আপনার জীবনে ধারণ করব। তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনার নবীকে মানব। নবীকে মানব কিভাবে? নবীকে
মানব কিভাবে? নবীর সুন্নত এর অনুকরণ করব, তাহলেই নবীকে মানা হবে ইনশাল্লাহ। আমরা সবাই সেই নবীর সুন্নতের অনুকরণ করব তো ইনশাল্লাহ, মুহতারাম হাজরিন, দ্বিতীয় যেই বিষয়টি হলো যে আমার আপনার নবীর নবুয়তের সময় অন্য কারো নবীর নবুয়তি চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং নবীর অনুকরণ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কিন্তু বর্তমান সময়ে আমি আপনি নবীকে মানতে চাই না, নবীকে নেতা হিসাবে মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা পড়ে আসি ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের অমুক খেলোয়াড়ের ফলোয়ার হয়ে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যদি তোমার সম্পর্ক থাকে আমার সাথে, তাহলে তুমি আমার সাথে জান্নাতে যাইবা। যদি তোমার সম্পর্ক থাকে কাফের মুশরিক বেঈমানের সাথে, তাহলে তুমি তাহলে কাফের মুশরিক বেঈমানের সাথেই তুমি কি জাহান্নামে থাকবা। এজন্য আমরা সবাই রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা?